নতুন করে আর বিয়ের পিঁড়িতে বসা হলো না ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির। সবার আগ্রহ এবং উচ্ছ্বাসে ভাটা পড়ে ইতি ঘটল তার বিয়ের ঘোষণার। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর মধ্য দিয়ে পরীর ইচ্ছেকে ধূলিসাৎ করে দিল স্পেন। পরে এ নিয়ে মুখ খুলেন নায়িকা। কি বার্তা দিলেন পরী, বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে আর্জেন্টিনার হতাশজনক খেলা ও হার কোটি ভক্তের স্বপ্ন ভেঙেছে। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। 2010 সালের পর এটি স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়। মাঠের এই 90 মিনিটের টানটান উত্তেজনার খেলা যখন শেষ হলো তখন বিশ্বজুড়ে কোটি ভক্তের স্বপ্নভঙ্গের পাশাপাশি বিষাদের ছায়া নেমে আসে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। তবে এই হারের ধাক্কাটা যেন একটু ভিন্নভাবে লেগেছে চিত্রনায়িকা পরীমনির উপর। আটকে গেল তার বিয়ে। মূলত তার প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝেও বেশ সাড়া ফেলে। নায়িকা বিয়ে করুক এমন আশাও ব্যক্ত করেন অনেকেই। তবে ফাইনালে মেসিদের হারে আটকে গেল পরীমনির সেই বহুল আলোচিত বিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে পরীমনি জানিয়েছেন প্রিয় দলের পরাজয়ে তার বিয়েটাই আর করা হলো না। ফেসবুকের সবুজ ঘাসের পটভূমিতে দেয়া সেই পোস্টে তিনি লিখেন, বিয়েটা আর করতে হলো না, এই আর কি, ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে। স্ট্যাটাসের শেষে দুঃখ প্রকাশ ও ভালোবাসার কয়েকটি ইমোজি জুড়ে দেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পরীমনি। 2010 সালে আত্মীয় ইসমাইল হোসেন থেকে শুরু করে 2012 সালে ফুটবলার ফেরদৌস কবি সৌরভ এবং পরবর্তীতে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার বিয়ের খবর রটে। আর 2020 সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশি দিন। সবশেষ 2021 সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহিম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর 2023 সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমনির আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।